This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার লিলুয়ার কোনায় বৃহস্পতিবার সকালে বেনারস রোডে ভ্যান চালক অলোক নস্কর বয়স 53 কে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে পথচারী অসীম দাসের সঙ্গে বচসা হয়। অভিযোগ, মেজাজ হারিয়ে অসীম দাস সপাটে চড় মারেন অলোককে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। দাসনগর থানায় খুনের মামলা রুজু করে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিও তাই শুনেছি, আমিও বাড়িতে ছিলাম, খবর পেলাম যে ওরকম অজ্ঞান হয়ে ওখানে পড়ে রয়েছে, তারপর পুলিশ নিয়ে এসেছে। একটা সিভিক ভলেন্টিয়ার ছিল, তিনি কোথায় এখন বুঝতে পারছি না, তার তো নিশ্চয়ই দেখার কথা। স্কুল টাইমে আমি খুব ব্যস্ত ছিলাম, আজকে স্কুলে ছেলেমেয়ে অনেক কম এসছে, যেহেতু আগামী দুদিন আগে পরীক্ষা কমপ্লিট হয়েছে বলে আজকে ছেলেমেয়ে পুরো কম এসছে, তো যার জন্য আমি ব্যস্ততাটাও কম ছিলাম। কিন্তু স্কুল ছুটি হয়েছে আর এই ভ্যানটা নামিয়েছে গড়ান জায়গা, ওখানে যে কোনো ভালো ড্রাইভার, যত ভালোই ড্রাইভার হোক, একটু সমস্যা দেখা দেয়, গাড়ি একটু চাকা ঘোরাফেরা করে। তা উনি ভ্যানটাকে নামিয়েছে যেই, দাদার এই শরীর নামিয়েছে যেই, চাকাটা উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছে বাচ্চাদের সতর্কতার জন্য, বাচ্চাদের সুস্থতার জন্য উনি ভ্যানটাকে ঘুরিয়ে নিয়েছেন। ঘুরিয়ে নেবার পরেই কী করছে, উনি দাঁড়িয়ে পড়েছেন এক সাইডে, দেওয়ালে ঠেকেও ছিল। আর যে ভদ্রলোক মেরে ফেলেছেন, যদি মরে যায় উনি, যে মেরে ফেলেছেন উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে সব সাইকেল সরিয়ে ঠিক এইভাবে এইখানটা মেরেছে। মারতেই উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ে আমাদের সেলুনের যত দাদা আছে, ওখানকার যত দোকানদার আছে, সবাই এগিয়ে গেলাম। এগিয়ে যেতে দেখলাম নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লক্ষ্মীদা, সেলুনের লক্ষ্মীদা আছে, উনি ঠিক এরকম বগল্লাবা করে ধরেছে যখন, উনি তখন আর কোনো সেন্স নেই, এতটুকুনি আমরা দেখলাম। তারপরে ওনাকে নিয়ে এসে এখন শুনছি নাকি মারা গেছে।